এই সময় কলিকাতায় সাধারণ ছাত্রদের নৈতিক অবনতি চরম সীমায় পৌঁছাইয়াছিল। তাহারা শহরতলিতে নির্জন স্থানে ঘর ভাড়া করিয়া অভিভাবকদের অগোচরে অধিক রাত্রি পর্যন্ত আড্ডা দিত এবং চরস, ভাং প্রভৃতি নেশার কুঅভ্যাসে সারা বৎসর অতিবাহিত করিত। অনেকে আবার স্কুলে না গিয়া দিনের বেলায়ও এই সব স্থানে আসিত। বন্ধুরা মাঝে মাঝে গঙ্গাধরকে তাহাদের এই অদ্ভুত আড্ডাখানায় টানিয়া লইয়া যাইত। বালক নীরবে এক কোণে দাঁড়াইয়া সাক্ষীর মতো সব দেখিত। বন্ধুদের অবস্থা দেখিয়া দুঃখকাতর গঙ্গাধরের হৃদয়ে ঘৃণার পরিবর্তে করুণারই উদ্রেক হইত। বন্ধুরা সব অচেতন হইয়া পড়িয়া থাকিত, ভুল বকিত। রাত 11টা-12টা বাজিয়া গেলে তাহারা বাড়ি ফিরিয়া যাইতে পারিবে না বুঝিয়া গঙ্গাধর কখনো বা 2 হাতে 2 জনকে ধরিয়া মানিকতলা রোড দিয়া বাড়ি পৌঁছাইয়া দিত। সাধুসঙ্গ যেমন মানুষকে দেবতা করে, কুসঙ্গ তেমনি তাহাকে পশু করে। বালককে তাহার বন্ধুরা তাহাদের সঙ্গে পুরাপুরি যোগ দিতে বলিত, কিন্তু এক মুহূর্তের জন্য গঙ্গাধরের মনে কোনো দুর্বলতা আসে নাই। পাথর যেমন 1000 বছর জলে থাকিলেও জল তাহার ভিতরে প্রবেশ করে না, তেমনি প্রকৃত ভক্ত কুসঙ্গে পড়িয়াও তাহা দ্বারা প্রভাবিত হয় না। বাল্যাবধি বালকের আরেকটি ঝোঁক ছিল। কোথাও কোনো সাধু আসিয়াছেন শুনিলে তাহাকে দর্শন করিবার জন্য কখনো একাকী, কখনো 2-1টি বন্ধুর সঙ্গে ছুটিয়া যাইত। গঙ্গাধর কথকতা শুনিতেও ভালোবাসিত। কথক ঠাকুরদের মুখে প্রকৃতির লীলাক্ষেত্র, প্রাচীন মুনি ঋষিদের আশ্রম ও তপবনের মনোমুগ্ধকর বর্ণনা শুনিয়া সে সেই সকল মহাপবিত্র স্থানে বাস করিবার জন্য আগ্রহান্বিত হইত। কলিকাতায় আগত সাধু সন্ন্যাসীদের নিকট তীর্থে যাইবার পথঘাট জানিয়া লইত। তাহার মনে হইত, কবে আমি কাশী, প্রয়াগ, বৃন্দাবন, হরিদ্বারে যাইব, কবে হিমালয়, কৈলাস প্রভৃতি দর্শন করিয়া ধন্য হইব। নিষ্ঠাবান ব্রাহ্মণ শ্রীমন্ত ঘটক যথা সময়ে পুত্রের উপনয়ন সংস্কার সম্পন্ন করিলেন। বালক যথার্থ দ্বিজত্ব লাভ করিল। তাহার হাব ভাব ও চালচলনের আমূল পরিবর্তন হইয়া গেল। দিনে 4 বার গঙ্গা স্নান, প্রত্যহ 1 বার মাত্র সপাক হবিষ্যান্ন গ্রহণ, কম্বলে শয়ন, মুখ শুদ্ধিরূপে হরিতকি ভক্ষণ প্রভৃতি নৈষ্ঠিক ব্রহ্মচারীর কঠোর নিয়ম পালনপূর্বক বালক যেন নিজেকে ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করিতে লাগিল। এ সকল বিষয়ে তাহার এরূপ অবিচলিত নিষ্ঠা ছিল যে একদিনের জন্য কোনো ব্রাহ্মণ বাড়িতে নারায়ণের প্রসাদও কেহ তাহাকে খাওয়াইতে পারে নাই। ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ ও প্রাণায়ামের ফলস্বরূপ তাহার সাত্ত্বিক বিকার, স্বেদ, কম্প প্রভৃতি হইত। গঙ্গায় ডুব দিয়া নিচে 2-1টি পাথর ধরিয়া বালক অনেকক্ষণ কুম্ভক করিতে পারিত। শিবের প্রতি গঙ্গাধরের আবাল্য বিশেষ অনুরাগ। গঙ্গা মৃত্তিকার শিব গড়িয়া প্রত্যহ নিষ্ঠার সহিত বিল্বপত্র ও গঙ্গা জলে বালক শিব পূজা করিত। প্রতিবেশী বয়োজ্যেষ্ঠ হরিনাথ চট্টোপাধ্যায় কৈশোরে গঙ্গাধরের ধর্মজীবনের প্রথম সাথী। তাহার সাহচর্যে গঙ্গাধরের নিষ্ঠা ভক্তি বর্ধিত হয়। ওই পাড়ায় বালক তুলসীর সঙ্গেও তাহার মেলামেশা ছিল। এই সময় একবার গঙ্গাধর জ্বরে আক্রান্ত হয়। একদিন জ্বর গায়েই সে একটি মর্তমান কলা খাইয়াছে।
তাহার কনিষ্ঠা ভগিনী ইহা দেখিতে পাইয়া মাতাকে বলিয়া দিল। মাতা বকিতে বকিতে আসিতেছেন দেখিয়া বালক দৌড়াইয়া বাড়ি হইতে বাহির হইয়া গেল। 3 দিন পরে বাড়ির লোকেরা খবর পায় যে গঙ্গাধর শ্মশানে পড়িয়া আছে। বাড়ি ফিরিয়া আসিয়া গঙ্গাধর মাতাকে বলিল, আমি কলা খেয়েছিলুম বলে বকেছিলে, তোমার বকুনির ভয়ে শ্মশানে গিয়ে পড়ে রইলুম, আর জ্বর ভয়ে পালিয়ে গেল। তাই বলছি, মা এবার থেকে আমার কাজে আর বাধা দিও না। উপনয়নের পর হইতে একমাত্র পুত্রের এরূপ বৈরাগ্য ভাব লক্ষ্য করিয়া জননী গঙ্গাধরের বিবাহ দিবার জন্য ব্যস্ত হইলেন এবং মনোমত পাত্রী অনুসন্ধানের ব্যবস্থা করিলেন। অভিপ্রায় বুঝিতে পারিয়া একদিন বালক মাতাকে বলিল, মা, বিয়েটা শীঘ্রই দিয়ে ফেলো। এখন আমরা অনেকগুলি ভাই বোন হয়েছি, তুমি একলা পেরে ওঠো না। বিয়ে দিয়ে আর একটা মা নিয়ে এসো, তাহলে আমরা সময় মতো খাবার টাবার পাবো, আর তোমারও কষ্টের লাঘব হবে। পুত্রের মুখে এইরূপ সরল কথায় তাহার কঠিন মনোভাবের পরিচয় পাইয়া স্নেহময়ী জননী স্তম্ভিতা হইলেন এবং পাত্রী সন্ধান বন্ধ করিয়া দিলেন। আবাল্য তপস্বভাব পুত্রকে সংসারে আবদ্ধ করিতে সাধক পিতার আদৌ ইচ্ছা ছিল না। বাগবাজার বসুপাড়া নিবাসী অ্যাটর্নি দীননাথ বসু শ্রী রামকৃষ্ণের কৃপালাভে ধন্য হন। তাহার কনিষ্ঠ সহোদর কালীনাথ বসু পুলিশ বিভাগের একজন উচ্চপদস্থ কর্মচারী। তিনি ছিলেন কেশব সেনের সমাজভুক্ত। 1877 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণ একদিন কেশবকে সঙ্গে লইয়া কালীনাথের বাড়িতে আগমন করেন। তথা হইতে অগ্রজ দীননাথ ঠাকুরকে পরম আদরে নিজের আলয়ে লইয়া আসেন। লোকমুখে এই সুসংবাদ সর্বত্র রাষ্ট্র হইয়া পড়িল। প্রাচীন ও নবীনের দল একে একে বসুগৃহে সমবেত। অন্তঃপুরে মহিলারাও একত্র হইলেন। হরিনাথের সহিত গঙ্গাধরও পরমহংস দর্শন করিতে আসিয়া এক পার্শ্বে দাঁড়াইয়া রহিল। সেদিন শ্রী রামকৃষ্ণকে প্রথম দর্শন করিয়া ব্রহ্মচারীদ্বয় বিশেষ আকৃষ্ট হয়। অসি তেজে বাঁশি লয়ে একবার নাচো গো শ্যামা গান শুনিয়াই সেদিন ঠাকুর সমাধিমগ্ন হইয়াছিলেন। সমাধিকালে পরীক্ষা করিয়া অভিজ্ঞ ব্যক্তিগণ দেখিয়াছিলেন যে নারী স্পন্দনহীন, অর্ধনিমীলিত নেত্র পলক শূন্য, শরীর আড়ষ্ট। অবাক বিস্ময়ে বালকদ্বয় দেব দুর্লভ মূর্তি দেখিতে লাগিল। গঙ্গাধরের বয়স তখন প্রায় 12 বৎসর। শ্রী রামকৃষ্ণ পুঁথিতে এই দিনের বর্ণনায় পাওয়া যায়, দ্বিতীয় প্রহ্লাদ প্রায় বালক সুন্দর, ঘটক উপাধিযুক্ত নাম গঙ্গাধর, বয়স 12 বর্ষ, ব্রহ্মচর্য করে, রুক্ষ রুক্ষ কেশগুচ্ছ শিরের উপরে, সংসারের হাবভাবে অতি ঘৃণ্য জ্ঞান, অল্প উমেরে এত উদাস পরাণ। সমাধিমগ্ন শ্রী রামকৃষ্ণকে দেখিবার পর হইতে তপনিষ্ঠ বালকের সহজাত বৈরাগ্য বাড়িতে লাগিল। ইহার কিছুদিন পরেই বালক কাশীপুরের নিকট সর্বমঙ্গলার মন্দিরে এক উদাসী নানকপন্থী সাধুর সহিত মিলিত হয়। সাধুটি লোকালয়ে না থাকিয়া নির্জনে থাকিতে ভালোবাসিতেন। তাহার কথাবার্তা ও আচার ব্যবহারে গঙ্গাধরের ধারণা হয় তিনি প্রকৃতই একজন সাধু। বাড়িতে কাহাকেও কিছু না বলিয়া গঙ্গাধর তাহার সহিত বর্ধমান পর্যন্ত চলিয়া যায়।
পথে যাইতে যাইতে কিশোর তপস্বী বনের অভাবে পার্শ্বের হরিত ধান্যক্ষেত্রের মধ্যেই ধ্যান করিতে বসিয়া যায়। এত অল্প বয়স্ক বালকের এরূপ শুভ সংস্কার দেখিয়া উদাসী সাধু বিশেষ সন্তুষ্ট হন। তিনি গঙ্গাধরকে উৎসাহ দিয়া বলেন, আরো বড় হও, তারপর সাধু হবে। এদিকে পুত্রহারা জননী কাঁদিয়া কাঁদিয়া কাশী, প্রয়াগ, হরিদ্বার, মথুরা, বৃন্দাবন প্রভৃতি তীর্থের সন্ধান করিয়া ফিরিতেছেন। ভরসার মধ্যে কাশীতে একটি শুভ সূচক ঘটনা ঘটে। কোনো এক আত্মীয়ের পরামর্শে তিনি কিছু ফল, মিষ্টান্ন ও ধুতি লইয়া সিদ্ধ পুরুষ ত্রৈলঙ্গ স্বামীকে দর্শন করিতে যান। তাহার মনের ভাব এই ছিল, যদি গঙ্গাধর বাড়িতে ফিরিয়া আসে তবে মহাপুরুষ ওইসব দ্রব্য গ্রহণ করিবেন। কি আশ্চর্য! ত্রৈলঙ্গ স্বামী তাহাকে শোক বিহবলা দেখিয়া ইঙ্গিতে জানাইলেন যে তাহার মনোবাঞ্ছা পূর্ণ হইবে। তিনি জনৈক সেবককে ফল মিষ্টান্ন লইতে আদেশ করেন এবং কাপড়খানি গ্রহণ করেন। কোথাও পুত্রের সন্ধান না পাইলেও এই ঘটনায় আশান্বিত হইয়া মাতা গৃহে ফিরিলেন এবং সেখানেই তাহার হারানিধিকে পাইয়া আনন্দ সাগরে মগ্ন হইলেন। তখন মাতা যত বলেন, এত কাঁদাবি তো পেটে এসেছিলি কেন? পুত্র তত হাসিয়া বলে, এসেছিলুম বলেই তো এত তীর্থ দর্শন হলো।